আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন। মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। 15.5 বছরের চরম নির্যাতিত একটা দল, যেই দলের 11 জন সিনিয়র নেতাকে 1-2 করে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়, যে দলের অফিসগুলা সারা সময়টা জুড়ে বন্ধ ছিল, এমনকি এই নোয়াখালীতে ওই কঠিন সময়ে 15 সালে আমি একবার এসেছিলাম। আমার 2 ঘন্টার মিটিং 57 মিনিটে আমাকে শেষ করতে হয়েছিল। কারণ কি আপনারা সব বুঝেন, আমি আর বলতে যাচ্ছি না। সম্মানিত ভাই ও বোনেরা, এরকম একটা অবস্থা পাড়ি দিয়ে আমরা যখন 5 তারিখ হাজার কর্মীকে হারিয়ে, হাজার হাজার কর্মীর পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে, হাজার হাজার লক্ষ লক্ষ জুলাই যোদ্ধার ত্যাগের বিনিময়ে আমরা যখন 5 তারিখ পেয়ে গেলাম, তখন আমরা উচ্ছ্বাস করি নাই, মিছিল করি নাই, স্লোগান তুলি নাই। আমরা শেষ দায় পড়েছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য। এটাই মুমিনের দায়িত্ব, এটাই দেশপ্রেমিক মানুষের দায়িত্ব। আপনারা জানেন সবগুলো অফিস বন্ধ, আমাদের নিবন্ধন নাই, প্রতীক কেড়ে নিছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করে দিছে। এটা আর কোনো দলের প্রতি হয় নাই, অন্য কোনো দলের নিবন্ধন বাতিল হয় নাই, প্রতীক কেড়ে নেয় নাই, নিষিদ্ধ ঘোষণা করে নাই, অন্য কোনো দলের নেতাদের বাড়িঘর বোলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই। এই সব আঘাতগুলো, যন্ত্রণাগুলো এসেছিল জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপর, ইসলামী ছাত্র সংস্থার উপর। দোষ কি? দোষ কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের দোষ হলো এরা আল্লাহর উপর ঈমান এনেছে, আর এরা বলেছে পরম পরাক্রমশালী আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব মানি না। এরা বলেছে যেহেতু আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, কাজেই সমস্ত তারিফ প্রশংসা হবে আল্লাহ তাআলার। বন্ধুগণ, কি হলো? 5 তারিখের আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত, এই নাজাত, এই মুক্তির পর আমরা এই মজলুম দলটি প্রথমেই জানিয়ে দিলাম, আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা আলহামদুলিল্লাহ রক্ষা করেছি। আমরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা আমাদের সমস্ত সহকর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছি যে আপনার টাকা চুরি করে নিয়ে গেছে, ওর সম্পদের দিকেও আপনি হাত বাড়াবেন না। আমরা চাঁদাবাজি করি নাই, আপনারা সাক্ষী। আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না, কোনো মামলা বাণিজ্য করব না। আপনারা সাক্ষী, আমরা মামলা বাণিজ্য করি নাই। আমরা কি কথা আপনাদের সাথে দেশবাসীর কাছে যে ওয়াদা করেছিলাম তা রাখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে, এই জন্যই কোনো মানুষের ক্ষতি তাদের দ্বারা হয় নাই, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, আমরা অনেকেই মজলুম ছিলাম, শুধু জামাতে ইসলামী না, জাতীয়তাবাদী দল, আলিম উলামা, অন্যান্য দল যারাই সরকারের বিপক্ষে ছিলেন তারাই মজলুম হয়েছে। কাউকে খুন করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে আয়নাঘরে ঢুকে দেওয়া হয়েছে, কারো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, কাউকে মামলা দিয়ে দফায় দফায় জেলে পাঠানো হয়েছে। আমরা আশা করেছিলাম যেমনটা দেশকে ভালোবাসে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা পাহারা দেওয়া শুরু করেছিলাম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, যে সমস্ত ঝুঁকিপূর্ণ স্থাপনা, সরকারি স্থাপনা, মানুষের বাড়িঘর, সবাই মিলে আমরা এই কাজটা করব দেশকে ভালোবাসি। কেউ কেউ করতে পারেন না, এটা তাদের ব্যাপার। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে, তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। কিন্তু যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়,
ক্ষমতায় যাওয়ার পরে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন। মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালী না, আপনারা মনে করতে পারেন এটা বোধহয় শুধু নোয়াখালীতে, না, সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ আলহামদুলিল্লাহ আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ 13 তারিখ থেকে দেখার জন্যে। আজ যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কি আধিপত্যবাদের যারা দূষক তাদের পক্ষ নেবে, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটা কাদের দ্বারা বাস্তবায়ন হবে তারা বুঝতে পেরেছে। তাদের বুঝ একদম স্পষ্ট। মায়েরা বুঝতে পেরেছেন, বোনেরা মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন ইজ্জত সম্পদ কার কাছে নিরাপদ। এই জন্য তারাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। একজন যুবতী বোন পোশাকে আশাকে তার মতো, তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামীর ক্ষমতায় কাকে বাংলাদেশে দেখতে চান? আমরা ক্ষমতা বলি না, আমরা অন্য কিছু বলি, কিন্তু সাংবাদিক তার মতো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন আগামীর ক্ষমতায় আমরা জামাতকে দেখতে চাই। বলছে জামাত আসলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। বলে যে পরবো না। এরপরে যখন বলেছে হ্যাঁ যুবকদের একজন আইডল এসেছে, আমরা তাকে অভিনন্দন জানাই, ডাকসুর বিপি সাদেক কায়েম। ওই দেখেন বলছিলাম না যে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেই ডাকটু থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে আর জকসুতে গিয়ে আপাতত থেমেছে। এবং সারা বাংলাদেশে একই চিত্র হবে ইনশাআল্লাহ। যা হয়েছে 5টি ছাত্র সংসদ নির্বাচনে, আল্লাহর মেহেরবানিতে তাই হবে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এরপরে বোনটিকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের কোন কাজ আপনার ভালো লাগে? বলে যে সারা জামাতটাই আমার ভালো লাগে। কেন আপনি জামাতকে সমর্থন করেন? বলে যে আমি বিশ্বাস করি জামাত আসলেই দেশটা ঠিক হবে। এত বড় প্রত্যাশা, আমাদেরকে এইভাবে সম্মানিত করা, আমরা মাদেরকে, বোনদেরকে, জায়াদেরকে আমরা কথা দিচ্ছি আল্লাহ তাআলা যদি আমাদের হাতেই দেশ সেবার দায়িত্ব আপনাদের ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। আমাদের মায়েরা ঘরে, চলাচলে এবং কর্মস্থলে এই 3 জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। যুবক বন্ধুরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তোমরা কি বেকার ভাতা চাও? তোমরা দেশ গড়তে চাও? তৈরি হয়ে যাও, এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। 11 দলের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমামের বয়স হচ্ছে 45-এর নিচে। এটা কি বার্তা দিচ্ছে জাতিকে? বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ। তোমরা থাকবা প্লেনের ককপিটে, বাংলাদেশ নামক যে প্লেন, আর আমরা থাকবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো আমরা। সেই প্লেনটি চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা, এগিয়ে যাবা, জান দিবা তোমরা। আমরা সেই হাতগুলা তোমাদের গড়ে দিতে চাই। বেকারের হাত নয়, দেশ গড়ার কারিগরের হাত ইনশাআল্লাহ। আমরা সেই হাত গড়ে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই, আমরা সম্মানিত হতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ, আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন। আমরা সেই দেশ গড়তে চাই। আপনারা সবাই প্রস্তুত? যুবকরা প্রস্তুত? আচ্ছা, যুবক কারা আছেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আমি সহ সবাই যুবক, আমি সহ সবাই যুবক।